হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার চিংড়ি মাছের ভুনা রেসিপি। তো রান্নার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচের মতো হবে। লবণটা দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিব 3-4 মিনিটের মতো। চুলার মিডিয়াম আছে আমি মাছগুলোকে প্রায় 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে মাছগুলো মুচমুচে হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপের মতো হবে। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমি প্রায় 3-4 মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি 5-6টা। সব কিছু আবারও একটু ভেজে নিব কিছুক্ষণ। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচের মতো হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চা চামচ। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিব জিরা গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিচ্ছি সামান্য পানি। তো সবকিছু একটু ভুনে নিব কিছুক্ষণ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে সবকিছু একসাথে ভেজে নিব। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি 1.5 কাপের মতো হবে। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। পানিতে বলক চলে এলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 2-3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। গরম মশলার গুঁড়াটা দিয়ে মাছগুলো একটু নেড়েচেড়ে দিব এবং ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিটের মতো রান্না করে নিব। তো আমি প্রায় 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।